ঘটক সাহেব, ও ঘটক সাহেব, তোমার কোন জায়গায় ডাকি শুনতে পাচ্ছ না? আচ্ছা বাবু, তুমি যে আমার এই ঘটক ঘটক করে ডাকতেছো, আমি কেমনে বুঝবো যে তুমি আমার ডাকতেছো? মনে করো ওই দূরে একটা ভ্যান গাড়ি দাঁড়ায় আছে, তুমি যদি ওই ভ্যান গাড়িকে ডাকো, এ ভ্যান, এ ভ্যান, ভ্যান কি থামবে? তোমাকে কতি হবে, এই ভ্যানওয়ালা, এই ভ্যানওয়ালা দাঁড়াও। সেরকম ভাবে তুমি যদি আমারে বলো যে এই কারেন্ট ঘটক, তুমি দাঁড়াও, তাহলে আমি থামি যাবো। আমার তো একটা নাম আছে এলাকাতে, আমি হলাম কারেন্ট ঘটক, আর তুমি আমার শুধু ঘটক ঘটক করতেছো, আমি কি থামবো? ভুল হয়েছে ঘটক সাহেব, আমি ক্ষমা চাই। আচ্ছা, কি হয়েছে আমার খুলি কও। এই যে তোমার কদিন থেকে বলতাছি যে আমার লাগে একটা পাত্র খুঁজো, পাত্রী খুঁজো, হ্যাঁ, তা তুমি কি করো আগে শুনি। আমি এই যে গোটা খামারের মালিক, আমি 20টা-25টা গরু পালি। ও, খামারের মালিক তুমি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো তুমি ভালো পাত্রী পাবে গো। তো তুমি কেমন পাত্রী চাও আগে সেটা বলো। আমি পাত্রী চাই যে আমার গরু হলো গোবর তুলতে পারবে, গোবর গড়াইতে পারবে, গরুরে খাওয়াইতে পারবে, ওরকম পাত্রী লাগবে আমার। তুমি তো আমাকে ঝামেলার মধ্যে ফেলে দিলে। এই 2026 সালে কোন মেয়ে কি এসে জামাইয়ের বাড়িতে গোবর তোলা কাজ করবে আর এই নুনডা বানাবে? পাত্রী জোগাড় করতে তো আমার সময় লাগবে গো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, কিন্তু আমার কিন্তু পাত্রী লাগবে, লাগবে পাত্রী আমার প্রয়োজন, আমার বিয়ে করার দরকার এখন। বাবু তুমি কোনো টেনশন করে না, একটু সময় লাগলি ওই পাত্রী ম্যানেজ আমি করে ফেলবো, তবে টেনশন করো না। এখনকার ডিজিটাল মেয়ে তো, ওই তোমার হচ্ছে খালি হাতে ধরো গোবর আর নুন্দা বানাতে একটু ঝামেলা হবে, ওই হাত মোজা ভরি দিয়ে, হাত মোজা ভরি দিয়ে তোমার সব গরুর গোবর ওই ক্লিয়ার করে ফেলবে, বুঝতে পারছো? তবে বুঝতেই পারছো এখন তো যুগ জামানা অন্যরকম হয়েছে, একটু খরচা পানি লাগবি না, দেওয়া লাগবি না একটু কিছু। এটা আগে করবেন না, এটা আমার কাছে কোনো বিষয়ই না। বাবু একটু ধরা সরা দিও, বুঝতে তো পারছো। এটা এটা আপাতত রাখো, তারপরে যখন হবে তখন না আবার আচ্ছা দেখবো। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আমি পাত্রী রেডি করে ফেলছি। বিয়েটা অবশ্যই আমাকে দিও। আমি রেডি করে ফেলছি, কোনো টেনশন ঠিক আছে,